আশা করি সবাই ভালো আছেন। তো বেশ কিছুদিন ধরে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেটের বেশ কিছু প্লেয়ারের ছবি এভাবে অনলাইনে বেশ ভাইরাল হয়েছে। যেটাতে আমি দেখতে পাচ্ছি যে প্লেয়ার যারা আমাদের বাংলাদেশে ক্রিকেট খেলে তাদেরকে মার্ভেলের কিছু সুপারস্টারের সাথে তুলনা করা হয়েছে। সুপার হিরোর সাথে তুলনা করা হয়েছে। যেমন মেহেদী হাসান মিরাজ একে লোকির সাথে তুলনা করা হয়েছে। নাজমুল হাসান শান্ত হকাই, ইবাদত হোসেন অ্যাজ ব্ল্যাক প্যান্থার ও অনেক সিমিলার। মুশফিকুর রহিমকে হালকের সাথে, লিটন দাস ওকে এটা অনেকটাই সিমিলার লাগতেছে থরের সাথে। অ্যান্ড আমাদের সবার প্রিয় সাকিব আল হাসানকে তুলনা করা হয়েছে ক্যাপ্টেন আমেরিকার সাথে। এখন এই ছবিগুলো দেখে আমার মনে হলো কীরকম হতো যদি এই ছবিগুলোতে যেরকম তারা সুপার হিরো হয়ে আছে, সত্যিকারই তারা সুপার হিরোর মতো নড়তে চড়তে পারতো, ফাইটিং করতে পারতো, কীরকম লাগতো দেখতে। তো সেটি আজকে আমি এখানে ট্রাই করব যে কিভাবে আমি এই সাকিব আল হাসান বা লিটন দাসকে ক্যাপ্টেন আমেরিকা আর থরের ক্যারেক্টারের মধ্যে ভিডিও আকারে দেখতে পারি। তো চলুন কিভাবে এই কাজটি করব শুরু করা যাক। পুরো ভিডিওটি শুরু করার আগে আমি কিছু সতর্কবার্তা দিতে চাই। অ্যাজ এ ডিসক্লেমার আমি বলতে চাই যে ভিডিওটা শুধুমাত্র ফান এবং এন্টারটেনমেন্ট পারপাসে করা হয়েছে। এটা আপনি লার্নিং হিসেবে নিতে পারেন, এডুকেশনাল পারপাসে। এটি শিখে কোনো অনৈতিক বা কোনো অবৈধ কাজ করবেন এই ভিডিওটি কখনোই সেটা সমর্থন করে না। সবার প্রথমে আমরা ব্রাউজারে আসে এই লিঙ্কটা এখানে দিয়ে দিব। লিঙ্কটা আমি আমার কমেন্টে অথবা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেখান থেকে পেয়ে যাবেন। তারপর আপনার যা করতে হবে যে এই লিঙ্কে প্রবেশ করার আগে অবশ্যই আপনি আপনার জিমেলে সাইন ইন করে নেবেন, ঠিক আছে? তারপর আপনি যখন এই লিঙ্কটা ভিজিট করবেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? তো আপনি কি করবেন, এখানে লেখা থাকবে কানেক্ট। আপনি এটা জাস্ট কানেক্টে ক্লিক করবেন, দেন এটা কানেক্টিং হবে। দেন যখন কানেক্ট হয়ে যাবে এটা আপনাকে শো করবে যে ইনস্টলড অথবা কানেক্টেড এরকম। তারপর আপনি এখানে একটা আইকন দেখতে পারবেন র্যাম অথবা রোমের। এই লিঙ্কটাতে আসার পর আমরা যদি লক্ষ্য করি এখানে গিট ক্লোন, তো এই গিটটা হলো একটা ইন্ডিয়ান ডেভেলপারের। আমরা ওপেন করে দেখি এখানে গিটহাবটা। সো এই গিটটা হলো একটা ইন্ডিয়ান ডেভেলপার, ওর নাম হলো সোমদেব সাংওয়ান। সে এই প্রোগ্রামটা বানাইছিল, ঠিক আছে? তারপর সে আবার প্রজেক্টটা এখানে ডিসকন্টিনিউ করে দিছে, কিন্তু আপনি স্টিল এটা ইউজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে র্যাম আর ডিস্ক এই দুইটা, তো তারা আমাদেরকে মোটামুটি 12 জিবি র্যাম আর অলমোস্ট 80 জিবি রোম দিচ্ছে। এনিওয়ে, তো আমি যদি বাম পাশে এই ফোল্ডারটাতে ক্লিক করি, এখানে আমি আমার যে ফাইলগুলো সেগুলো আপলোড দিব। আমি একটা ফোল্ডারে আগে থেকে পিকচার আর ভিডিওটা রেখে দিয়েছি, এগুলো আমি এখন একসাথে আপলোড করে দিব। মার্ভেলের ভিডিওগুলো, সুপার হিরোর আর পিকচারটা, সেই খেলোয়াড়গুলোর আপলোড করার পর এখানে একটা ওয়ার্নিং আসবে, সেটা জাস্ট ওকে করে দিব, ঠিক আছে? তো আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো আপলোড হচ্ছে, তো কিছু সময় নিবে আপলোড হওয়ার জন্য। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলগুলো। এখন চলে যাবো মাঝখানে, আমরা এই যে ক্লোন গ্রুপ এখানে আসলে দেখতে পাচ্ছেন যে একটা ডাউনলোড রিমেইনিং আছে। তো এই গিট ক্লোনটা আমি আবার ক্লিক করবো এখানে, ওকে? তো এই ওয়ার্নিংটা আসুক, আমি রান এনিওয়েতে ক্লিক করার পর এটা অলমোস্ট 2 থেকে 3 মিনিট সময় নিবে। আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করতেছি। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে যতগুলো আপনার ফাইল আছে সেগুলো ডাউনলোড হচ্ছে এবং অটোমেটিক্যালি ইনস্টলড হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেগুলো ইনস্টলড ছিল না ফাইলের মধ্যে। তো এটা আমি যেহেতু বললাম যে 2 থেকে 3 মিনিট সময় নেবে, আপনাকে কিছুটা ধৈর্য ধারণ করতে হবে তার জন্য। একবার হয়ে গেলে পরে আর লাগবে না, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে অলমোস্ট আমার 2 মিনিট লাগছিল। এখন আমি নিচে আসবো, নিচে আসার পর এখানে ডাউনলোড মডেল। তো আমি এই মডেলটা এখানে ডাউনলোড করে নেবো। এইটাও আমার মনে করেন 10 থেকে 15 সেকেন্ড লাগবে। সো জাস্ট এখানে ক্লিক করার পর আপনি দেখবেন যে এইটা এখানে দেখাচ্ছে যে 10, 15, 20 এভাবে মনে করেন যে 100% হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? আপনাকে কিছু এই যে আমার 10 সেকেন্ড লাগছে, দেন ওয়েট করবেন। এরপর আপনি আসবেন আপনার মেইন কাজে, ঠিক আছে? নিচে এখানে দেখতে পাচ্ছেন ডিপফেক। এইখানে আপনার যে কাজটা করতে হবে, এই বাটনটি ক্লিক করার আগে আপনাকে এখানে আপনার যে সোর্স ফাইল সেগুলোর যেখানে আছে সেই পাথটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে?
যেই ভিডিওটার সাথে আপনি ছবিটা মার্চ করতে যাচ্ছেন সেই ভিডিওর যে লোকেশন সেটা প্রথমে আপনি এখান থেকে কপি করে আনবেন ঠিক আছে? তারপর এখানে হচ্ছে যে টার্গেট ভিডিও, এখানে সেটি জাস্ট কন্ট্রোল ভিডিও পেস্ট করে দিবেন। তারপরে আপনি যে ছবিটির সাথে মার্চ করতে চাচ্ছেন সেইটার লোকেশনটা কপি করে এখানে এনে দিয়ে দিবেন এইভাবে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, ওকে? দেওয়ার পর আপনার জাস্ট কিছু করতে হবে না। এইখানে হচ্ছে আপনি রান করে দিবেন এটা, ওকে? তো এটা কিছু সময় নিবে। আর যদি আপনার সামনে কিছু এরর আসে তো সেক্ষেত্রে আপনি সহজেই এররটা মুছে দিবেন। বাট আনফরচুনেটলি এখানে আমার কোনো এরর আসে নাই আপাতত। অনেক সময় এরর আসে, সেটা হচ্ছে ফাইল ফুটেজের জন্য। ফাইল ফুটেজ বলতে কি, যে অনেক সময় হয় যে একটা ভিডিওর মধ্যে 10টা 5টা অনেকগুলো বা 2টা 3টা একের অধিক যখন ফেস থাকে তখন এখানে অনেক প্রবলেম করে। আপনি খেয়াল করবেন যে ভিডিওটা আপনি এখানে মার্জ করতে যাচ্ছেন সেই ভিডিওটার যেন জাস্ট একটা ক্যারেক্টার ভিডিওর মধ্যে থাকে, তাহলে এই টুলটার জন্য ইজি হয় আপনার যে ছবিটা পাঠাবেন সেটার সাথে মার্জ করার জন্য, ঠিক আছে? তো এটা আমাদের লোড হচ্ছে, এটা অবশ্যই আপনার ভিডিও আর আপনার ছবির উপর ডিপেন্ড করে এটা সময় নেয় যে কতক্ষণ হচ্ছে এটা লোড নিচ্ছে আর মার্চ হতে কতক্ষণ সময় লাগে, ঠিক আছে? তো আমরা কিছুক্ষণ ওয়েট করি আর দেখি যে এটা কীভাবে মার্চ করতেছে। তো এক এক করে এখানে দেখতে পাচ্ছেন যে এর যতগুলো এলিমেন্ট আছে, ফাইল আছে, সেগুলো এখানে ডাউনলোড করতেছে। তারপর সবগুলো একসাথে মার্চ করে আপনাকে এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করে দিবে, আই মিন ফোল্ডার ক্রিয়েট হবে যেটার নাম হবে swap.mp4 এই টাইপের, ঠিক আছে? তো আমরা এটা একটু কিছু ফাস্ট ফরওয়ার্ড করে দেখি। ওকে, আমাদের এটা কাজ হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের swap.mp4 নামে একটা ফাইল আসছে, এটা জাস্ট আমরা ডাউনলোড করে নেব এখানে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে। এখন ডাউনলোড হওয়ার জন্য অল্প কিছু সময় লাগবে, তার জন্য ওয়েট করতে হবে আপনাকে। আর আমি আবারও বলছি যে এটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে করা হচ্ছে, আপনি কারো ক্ষতি করবেন না এটা থেকে, ঠিক আছে? তো আমি ফাইলটা এখানে ওপেন করব। ওপেন করে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে সফট ফাইলটা সেটা এখানে শো করছে। তো এটা অলমোস্ট 60-40%, 80 আর 90% ম্যাচ করবে, যদিও এটা যেহেতু এআই আপনি একটু একটুগুলো বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সাকিব আল হাসানকে ক্যাপ্টেন আমেরিকার কনভার্ট করে দিচ্ছি, যেমন দেখাচ্ছি। এই সময় বেশ কয়েকটা ভিডিও করছি যেগুলো আমরা এখন দেখবো এক এক করে, ঠিক আছে? I like this one. Better bomb. तो ये रख लो, वो मिल जाए तो ये लगा लेना और निकल लेना। जिसके आने से मुकम्मल हो गई थी ख्वाब देखे वो ले गया। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এরকম আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।